পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা আল্লাহর ঘর মসজিদ। দামি জায়গার সাথে যারা সম্পর্ক রাখে এরা দামি না বেদামি? জোরে কন, এরা দামি। সুতরাং মসজিদের যারা সম্পর্ক রাখে, মসজিদের বিভিন্ন কাজে যারা হাত বাড়ায়, যার যার সাধ্য অনুযায়ী এখানে শরীক হয়, আল্লাহ কয় এরাও দামি। সুবহানাল্লাহ কন, এরা দামি মানুষ। আমি আল্লাহর ঘরের সাথে এদের সম্পর্ক, এরা জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। রমজান আসতেছে সামনে, তাই না? সব কাম কাজ ফেলে দিয়ে খতমে তারাবি পড়ব। খতমে তারাবিতে আমার সারা জীবন আমি এক খতম কোরআন পড়তে পারি না, আমি তেলাওয়াত করতে পারি না, পারলেও আমার তেলাওয়াত বিশুদ্ধ না, সই শুদ্ধ না। একজন হাফেজে কোরআন, আর এখন তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতে আন্তর্জাতিক মানের হাফেজ। এখানে যে আসার নামাজ পড়া তিলাওয়াত করছে বাচ্চাটা, এর তিলাওয়াত কত সুন্দর, প্রত্যেকটা অলিতে গলিতে। এখন মাশাআল্লাহ সুন্দর হাফেজ বের হয়ে গেছে। দুইজন হাফেজ রাখবেন, খতমে তারাবি পড়বেন। হয়তো সূরা তারাবি পড়লে আরাম তারা যে আধা ঘন্টা লাগে, খতমে তারাবি পড়লে না হয় 1 ঘন্টাই লাগে। তো 1টা ঘন্টা যদি সময় আমাদের বেশি লাগে, এতে কি আমাদের লাভ হবে না লস হবে? আপনি নামাজে দাঁড়ায়া রমজান মাসে আল্লাহর কালামের ওই বেড়া হাফেজ সাহেব তিলাওয়াত কইরা যে সওয়াব পাইব, আপনি শূন্য সে সব। এমন ব্যবসা কি হাতছাড়া করা যায়? রমজানে তারাবি পড়বো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, ঢাকা শহরের মধ্যে যেই রকমই হোক, এরা মাগরিবের পরে আইসা মসজিদ দখল করে ফেলা, এবং 2.5 ঘন্টা লাগায় আমরা তারাবি পড়াই। ফরজ তারাবি বেতের, আমরা যে তারাবি পড়াই 2.5 ঘন্টা লাগে, সৌদি আরবের স্টাইল। কিন্তু মুসল্লিরা বিরক্ত হয় না, মুসল্লিরা বরং করে কি জানে, যে আমার মসজিদের কথাই বলি, আমার মসজিদে আজকে যে পারাটা তিলাওয়াত হবে, আমি আজানের সাথে সাথে যাই বসা যাই, গোটা পারাটার সারাংশ তাফসির করে সবার সামনে পেশ করে। আলহামদুলিল্লাহ, সবাই আগেই জানে যে হুজুরে তাফসির করবে, আয়সা কানায় কানায় মসজিদ ভরে যায়। যেই পারা সফর না 1000 কিলোমিটার রাস্তা, দিনের পর দিন রাতের পর রাত আল্লাহর নবী সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, সাথে কোনো খাবারও নাই, পানিও নাই। রাহমাতুল্লিল আলামিন বলেন, আবু বকর দেখেন তো কোনো বাড়িঘর দেখা যায় কিনা, যেখানে যাই আমরা একটু কিছু সময় বিশ্রাম নিব, একটু পানি টানি খাবো। সাইয়েদনা আবু বকর তাকায় দেখেন অনেক দূরে একটা বাড়ি দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, উনজুর ইলাল আমাম, সামনের দিকে তাকায় দেখেন অনেক দূরে একটা বাড়ি দেখা যায়। নবীজি বললেন, ইমশি মাই, চলো আমরা ওই বাড়িতে যাই একটু বিশ্রাম নিই, তারপরে আবার আমরা রওনা শুরু করব। কারণ দুপুরবেলা প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে হাঁটলে তো আমরা ক্লান্ত হয়ে যাব। রোদটা একটু যখন কমবে, রোদের তাপ, তখন আমরা আবার হাঁটবো। কারণ গরমের চাই ঠান্ডার মধ্যে হাঁটতে আরাম বেশি, ঠিক না? আগে তো এমন আধুনিক রাস্তাঘাট ছিল না, ছিল আধুনিক রাস্তাঘাট ছিল না। আগেরকার মুরব্বীরা 20-30 কিলোমিটার পর্যন্ত হেঁটে হেঁটে জেলা শহরে যাইতেন, ঠিক না? ঠিক ওই 1450 বছর আগে এমনই ছিল, কোনো রাস্তাঘাট নাই, আধুনিক গাড়ি নাই, ট্রেন নাই, বিমান নাই। পায়ে হেঁটে, ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে নিয়ে যাত্রা করতেছেন, হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে অনেক দূরে একটা বাড়ি দেখা যায়। আল্লাহর নবী বললেন, আবু বকর চলেন ওই বাড়িতে যাই একটু আমরা বিশ্রাম করি। এবার ওই বাড়ির কাছে গেলেন, যা দেখলেন মরুভূমির পাশে ছোট্ট একটা ভাঙ্গা কুঠুরি, ছোট্ট একটা ঘর, ওই ঘরের দরজাটা লাগানো। এবার সাইয়েদনা আবু বকরকে আল্লাহর নবী নির্দেশ দিলেন, ইয়া আবু বকর ইফতাহিল বাব, দরজাটায় নক করেন আর বলেন, কে আছো, দরজাটা খুলে দাও। সাইয়েদনা আবু বকর দরজার কাছে